নমস্কার, ভালো আছেন তো বন্ধুরা? আজ করলার স্বাদ বদলাতে একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। করলা সাধারণত অনেকেরই তেঁতো লাগে, এই জন্যে বাচ্চা থেকে বড় সবার যাতে ভাল লাগে সেই জন্যে একটু অন্যরকম রান্না তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। এই জন্যে এখানে আমি দুটো করলা নিয়ে নিয়েছি, কয়েক টুকরো রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা আর একটু বেসন নিয়ে তৈরি করতে চলেছি। প্রথমে যে করলা দুটো নিয়েছি সেটা ভালো করে কুড়ে নেব। ওপরের সবুজ অংশটা কুড়তে হবে, ভালো করে কুড়ে নেব যতটা কোড়া যায়। তারপরে ভেতরের অংশটা কিন্তু ফেলে দিলে চলবে না, সেটা ছোট ছোট টুকরো করে নেব। সমস্ত করলাটাই ব্যবহার করব। ওপরের যতটা কোড়া যায় একইভাবে চেষ্টা করে কুড়ে নিচ্ছি। তারপরে এইগুলো রেখে দিয়েছি, এগুলো বটিতে ছোট ছোট টুকরো করে নেব। বটিতে এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া যেতে পারে। প্রথমে চেষ্টা করছি একটু কুড়ে নিতে বেশি করে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ফোড়ন দেবো। ছোটো চামচের 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজার গন্ধ বেরোলে তারপরে 8-10 টুকরো রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনগুলো গোটাই থাকবে, জাস্ট একটু থেতো করে দিয়ে দেবো। রসুনটা ভালো করে ভাজতে হবে। রসুনটা জাস্ট হালকা ভাজা হলে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে নেব। ছোট সাইজের দুটো পেঁয়াজও দিতে পারা যায়, বড় একটা পেঁয়াজও দিতে যাওয়া যায়। এরপরে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হলে যে ছোট করলাগুলো টুকরো করে রেখেছিলাম, যেগুলো কোড়া যায়নি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে এটাকেও ভাজবো। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই সময় স্বাদ মতন লবণটাও দিয়ে নিতে হবে। ছড়িয়ে দিচ্ছি লবণটা, তারপরে আবার একটু ভাজবো। রসুন আর পেঁয়াজের ভাজা গন্ধটা এত সুন্দর বেরোয়, তার সঙ্গে একটু ভাজা ভুনা বেসন দেবো, দুর্দান্ত লাগে। মনেই হবে না যে করলার একটা ডিশ খাচ্ছি। একটু হলুদটা দিয়ে দিলাম। উচ্ছে করলা অনেক সময় তেঁতো থাকার জন্যে খেতে খুব একটা সবসময় তো ভালো লাগে না, কিভাবে খাবো বোঝাও যায় না। সেই জন্যে অন্য স্বাদের একটু রান্না করে দেখাচ্ছি। ভাজা বা সেদ্ধ আমরা খাই বা শুক্তোতে দিই। এই যেটা কুড়ে রেখেছিলাম সবুজ অংশটা, এটা দিয়ে দিলাম। সবুজ অংশটা থেকে একটু জল বেরোবে, যেটা কুড়ে নিয়েছিলাম। এটা থেকেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে, যে জলটা বেরোবে। এভাবে শুকনো শুকনো করে ভেজে যেতে হবে জিনিসটা। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন থেকে। এরপরে বেসনটা দেবো, সেটা ভুনা বেসন হিসেবে দারুণ লাগে খেতে। আগে একটু এটাকে শুকনো শুকনো নাড়াচাড়া করে নিই। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্যে। ঝালটা স্বাদ মতন দেওয়া যেতে পারে। পুরো ভাজা হয়ে আসছে। এই সময় বড় চামচের 1 চামচ বেসন নিয়েছি, এটাকে ছড়িয়ে দেবো। একটু একটু করে ছড়িয়ে দিতে হবে, একবারে দিলে চলবে না, কেন কি কড়াইয়ে লেগে যেতে পারে। প্রথমে একটু দিলাম, তারপরে নাড়াচাড়া করে আবার একটু দেব। ভাজা বেসনের গন্ধটা এইভাবে আসবে, একবারে দিয়ে দিলে পুড়ে যেতে পারে বেসনটা, ওই জন্য অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ভেঙে নিচ্ছি যেগুলো গোটা পাকিয়ে গেছে। খুব সুন্দর ভাজা বেসনের গন্ধটা তার সঙ্গে পেঁয়াজ রসুনের গন্ধটা দিয়ে পুরো স্বাদটাকে আলাদা করে দেয়। বেসনটা দিলে তেতো ভাবটা অনেকটা কমে যায়। করলা বা উচ্ছে এভাবে আপনারা একবার প্লিজ ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তেতেও লাগবে না, অথচ একটা স্বাদটাও সুন্দর লাগবে। একটা ভাজা যে স্বাদ বেসন রসুন পেঁয়াজের, খুব সুন্দর লাগে খেতে। শুকিয়ে আসছে, পুরো বেসনটা তেলটাকে টেনে নিয়েছে। যদি মনে হয় লেগে যাচ্ছে, এই সময় একটু জলের ছিটে দেওয়া যেতে পারে, খুব সামান্য জলের ছিটে দিয়ে নাড়াচাড়া করতে হবে। পুরো তৈরি হয়ে আসছে। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, এটা দিলে
স্বাদটা আরও অসাধারণ লাগে। অল্প আমচুর, 1 চিমটে আমচুর নিয়ে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে স্বাদটা অতুলনীয় হয়। পুরো হয়ে এসছে, এবার একটু নাড়াচাড়া করে নামাবো। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। শুকনো ভাত দিয়ে দারুণ, খুব জমে যায়, মনেই হয় না যে আর কোনো তরকারি লাগবে, এটা দিয়েই ভাল লাগে। প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভাল লাগে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। নমস্কার।